গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পপি চলে এসেছি একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে পয়লা বৈশাখ, তোমাদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই এই বছরটা খুব ভালো করে কাটিও। আর আমিও স্নান করে রেডি হয়ে গেছি। আমার পুরো লুকটা আমি রেডি হয়ে দেন তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর অফিস পৌঁছানো মাত্রই আমি দেখলাম আমার একটা পার্সেল রিসিভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মিশো থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই কালকে সকালে রিসিভ হয়েছে। আমি অফিস পৌঁছানোর আগেই রিসেপশনে অলরেডি ওরা ড্রপ করে দিয়ে গেছে। তো এটা চলো আনবক্স করে দেখাচ্ছি তোমাদের এটার মধ্যে কি আছে। ভীষণ এক্সাইটেড হয়েছি। গুড ইভিনিং এভরিওয়ান, এই জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম। আর এই ছিল আজকে আমার পয়লা বৈশাখ স্পেশাল লুক। আর তোমরা কি কি করলে, কেমন কি কি সাজলে, আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর আমার আজকের লুকটা কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো এখন যেহেতু বাড়ি ফিরেছি, আর ও অনেকক্ষণ আগেই অফিস থেকে বাড়ি ফিরে গেছে, তো এবারে চটপট কিছু একটা খাবার বানিয়ে নিতে হবে, কারণ ভীষণই খিদে পেয়েছে। আর যেহেতু ভাবছি যে একটু স্পেশাল কিছু বানাবো, তাই ভাবছি একটু চাউমিন বানিয়ে নিই। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই ঝটপট করে, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। কি করছি আমি অবশ্যই দেখাতে থাকছি, দেখতে থাকো। তো এখানে আমি বানিয়ে নিয়েছিলাম ঘরোয়া উপায়ে, মানে আমার পার্সোনাল রেসিপি, আলু ডিম আর ওই সব কিছুতে। কালকে যেহেতু আমার কাছে ক্যাপসিকাম বা সেরকম কিছু সবজি ছিল না ফ্রিজে, তাই আমি শুধুমাত্র আলু আর ডিম দিয়েই এটাকে করেছি। আলু ডিম পেঁয়াজ কুচিয়ে এইরকমভাবেই আমি ঘরোয়া স্টাইলে কিন্তু করে নিই, বাট এটা কিন্তু খেতেও ভীষণ ভালো হয়। আমি এটাতে কিচ্ছু না, জাস্ট পেঁয়াজ লঙ্কা একটা ডিম অ্যাড করে আলুগুলোকে একটু ফ্রাই করে নিই, আর একটু চিলি সস, সয়া সস, একটু টমেটো সস দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিই। তো এটা হয়ে গেছে আমার রেডি। এবার চলো ওকে দিয়ে আসি। আর এখানে আমি তার সাথে বানিয়ে নিয়েছিলাম ওর ফেভারিট ডিম পোচ পেলে ওর আর কিছু লাগে না, ও ভীষণই এক্সাইটেড হয়ে যায়। তো আমি ওকে এবার দিয়ে দিলাম। আর এটার পর আমাদের একটু বেরোনোরও আছে, কয়েকটা টুকটাক কাজ রয়েছে, যেটা বললাম তোমাদের, একটু সবজি নিতেও যেতে হবে। তো সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর তার সাথে সাথে আমার এখানে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এবারে সব ভাঁজ করে গোছাতে হবে, তো আমি সেইগুলো সমস্ত করে নেব, তোমরা দেখতে থাকো। এখানে আমরা চলে এসেছিলাম এটিএমে। এটা হচ্ছে সরসুনা ব্রাঞ্চ এটিএম। তো আমরা টুকটাক কিছু কাজ করার ছিল, এছাড়াও আমার স্কুটিতে পেট্রোল ভরার ছিল। এটা হচ্ছে সরসুনা হাই স্কুল। তোমরা যারা যারা সরসুনা থেকে দেখছো অবশ্যই জানিও তোমরা কে কোথায় থাকো। আর তারপর যাওয়ার পথে আমরা এই মন্দিরটা একটু গেছিলাম, এখানে গিয়ে একটু প্রণাম করে নিলাম, মাকে একটু দেখলাম মন ভরে, কি সুন্দর লাগছে না দেখতে। তো এখান থেকে দেখে দেন আমরা সোজা চলে যাব পেট্রোল পাম্পে। দেখো মায়ের মুখটা কি সুন্দর, এটা তালা বন্ধ ছিল তাই এইভাবেই দূর থেকে দেখতে হলো। এখানটা খুব সাজিয়েছিল আজকে পয়লা বৈশাখ উপলক্ষে, অমাবস্যা যেহেতু আছে, হয়তো পুজো ছিল তাই। তো এটা আমরা এখান থেকে সোজা এবার বেরিয়ে যাব পেট্রোল পাম্প। আমরা পৌঁছে গেছি পেট্রোল পাম্প। এবারে আমার স্কুটিকে একটু খাওয়ানোর পালা। তো তেল ভরে আমরা এবারে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে, এটা বোধহয় ঈদ উপলক্ষে সাজিয়েছিল। তো আমরা বাড়ি ফিরছি। তো আজকে নববর্ষেরই প্রথম দিনে পুরো দিনটা, সারাটা দিন আমার ভীষণই ভালো কেটেছে। আজকে খুব সুন্দরভাবে আমি কাটিয়েছি আজকের দিনটা, এবং যা যা করতে পেরেছি বা যা যা করেছি মোটামুটি চেষ্টা করেছি সমস্তই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার জন্য। তো আশা করছি তোমাদেরও আজকের দিনটা খুবই ভালো কেটেছে। কিভাবে কাটালে, কী করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে শুধু আজকে নববর্ষ বা আজকে বছরের প্রথম দিন বলে নয়, আগামী প্রতিটি বছর এবং প্রত্যেকটা দিন তোমাদের আশা করছি সবার খুব ভালো কাটুক, ভগবানের কাছে প্রার্থনা করছি খুব ভালোভাবে যেন তোমরা কাটাতে পারো, তোমাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়, এবং তার সাথে সাথে খুব ভালোভাবে এবং সুস্থভাবে যেন কাটাতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তোমরা এভাবেই প্লিজ আমার পাশে থেকো, দেখতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার কোনো একটা রিফ্রেশিং নতুন ব্লগ নিয়ে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না প্লিজ। গুড নাইট এভরিওয়ান।